রাজস্থানে না গেলাম তো কি হয়েছে, আজকে বানাবো রাজস্থানের স্টাইলের মাটন কারি। তো প্রথমে মাটনটাকে ধুয়ে নিয়েছিলাম আর সমস্ত মশলাকে পেস্ট করে নিয়েছিলাম। বানাবো কাঠের উনুনে, তো কড়াই চাপিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম মাটনটাকে। তার মধ্যে মাটনকে ভালো করে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে পেঁয়াজ মাটন ভালো করে ভাজা করে নিলাম। তারপরে অ্যাড করলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে তাকে মাখা করে নিলাম। এবং তারপরে অ্যাড করব আমরা আদা বাটা, রসুন বাটা। দেখো আদা বাটাকে দিয়ে দিলাম, এবার মাখা করে নিচ্ছি একটু। হ্যাঁ, সব মশলা কি আর আগে দেবো, একটা করে দাঁড়াও, আরো আছে অনেক কিছু। আর এই যে আমাদের বাটি ধোয়া জল, আমাদের বাঙালিদের বাটি ধোয়া জল না দিলে তো আর হয়ই না। এবার দিয়ে দিলাম টমেটো পিউরি, টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা। সব মশলাটাকে ভালো করে কষে নিয়ে এবার অ্যাড করলাম পেঁপে আর আলু। পেঁপে তো প্রোটিন, আর মাংসের মধ্যে পেঁপেটা দিলে তাড়াতাড়ি মাটনটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম ঢাকা, খুলেই সার্ভ করা হলো একদম বাটির মধ্যে গরম গরম মাটন কারি। তো কেমন হয়েছে তোমরাও বানিয়ে দেখো। কেমন হয়েছে? হ্যালো, দমকা ভালো। ইয়াম্মি। Yummy, tasty.